আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেননি। ছোট্ট সেই মশা থেকে শুরু করে, সেই মৌমাছি থেকে শুরু করে, পিপিলি থেকে শুরু করে সেই বিশাল হাতি পর্যন্ত সব বিষয়ে কোরআনুল কারীমে আলোচনা পেশ করা হয়েছে। কোরআনুল কারীমে শুধু আমাদের সম্পর্কে আলোচনা করা হয় নাই, শুধু পুরুষদের সম্পর্কে আলোচনা করা হয় নাই, নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। এমনকি নারীদেরকে নিয়ে একটা সূরাই আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি? সূরাতুন নিসা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে আলোচনা পেশ করেছেন। কোরআনুল কারীমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যা যা দরকার, একটা মানুষ তার গোটা জীবনে কেমন করে তার জীবনটাকে পরিচালনা করবে, সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব বিষয়ে কোরআনে আলোচনা আছে। এমন কোনো বিষয় নেই যে কোরআনে আলোচনা করা হয় নাই। কোরআনে ব্যবসার কথা বলা হয়েছে, কোরআনে চাকরির কথা বলা হয়েছে, কোরআনুল কারীমে মানুষের আমলের, আখলাকের একেবারে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই কোরআন যদি আমাদের সংবিধান হইতো তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সেই কোরআনুল কারীম আমরা চিনলাম না। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো গ্রন্থ নেই কোরআনের মতন, যেই বিষয়ে তেলাওয়াত করলে পড়লে সওয়াব হয়। হিন্দুদের যে গ্রন্থ আছে, গীতা আছে, মহাভারত আছে, আপনার খ্রিস্টানদের বাইবেল আছে, নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট নামে বিভিন্ন গ্রন্থ তাদের আছে। এই গ্রন্থে তেলাওয়াত করলে পড়লে সওয়াব হয় এরকম কোন ঘোষণা তাদের ধর্ম নাই। আমাদের ধর্মতে নাই, তাদের ধর্ম উল্লেখ নাই যে এই বিষয়টা পড়লে সওয়াব হবে, এরকম বিষয় নাই। কিন্তু মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা করে নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। একটা নেকি, আল্লাহ রাসূল বলেছেন একটা অক্ষর পাঠ করলে একটা সওয়াব, আর প্রত্যেকটা সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াত করার চেষ্টা করি না। সেই কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের শিখতে হবে। কোরআনটা আসছে আমাদের জন্য সংবিধান হিসেবে। আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন্নাস, এই মহাগ্রন্থ আল কোরআন আসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, দিশেহারা, পথহারা, অন্ধকারাচ্ছন্ন মানুষকে সত্যের দিশা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এখানে বলা হয়েছে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের জন্য এটা হচ্ছে সুস্পষ্ট দিক নির্দেশনা, এবং ওয়াল ফুরকান এটা হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন দেখিয়ে দিবে কোন বিষয়টা সত্য, কোরআন দেখিয়ে দিবে কোন বিষয়টা মিথ্যা। আপনি কোন পথে চললে, কোন মতে চললে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন, আর কোন পথে চললে আপনি জাহান্নামে চলে যাবেন, কোরআন সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছে। কোরআনুল কারীমে উল্লেখ আছে এই পথে তুমি চলো, এই পথে চললে, এই মতে চললে তুমি জান্নাতের অধিকারী হতে পারবে। আবার এই কোরআনে আছে যে তুমি যদি এই পথ অতিক্রম করে শয়তানের পথে চলতে থাকো, তোমার মন গড়া পথে চলতে থাকো, তাহলে তুমি জাহান্নামের কীট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনটাই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে নাজিল করেছেন। সেই কোরআনটাই মাহে রমজানে নাজিল করা হয়েছে। সেই কোরআন যদি আমরা বুঝি, আমরা শিখি, তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। ওই যে আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুইটা বিষয় আল্লাহর কাছে সুপারিশ করবে। দুইটা বিষয়,
পৃথিবীর কোনো কিছুই আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। যতই আপনার স্ত্রী আপনার নিকট অনেক প্রিয় হোক না কেন, আপনার সন্তান আপনার সবচেয়ে আপনজন হোক না কেন, আপনার পিতামাতা আপনার জন্য সবচেয়ে সম্মানের পাত্র হোক না কেন, কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবে না। যার যার বিষয় নিয়ে যার যার চিন্তায় সেই ব্যস্ত থাকবে, নিজের কথাই চিন্তা করবে, হায়রে আমি জানি কোন জায়গার মধ্যে যাই, আমার জানি কি হয়, আমার জানি আজকে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার ফয়সালা আজকে কি করেন, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই বিষয়টা নিয়ে সে তার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে আল্লাহর রাসূল বলতেছেন, দুইটা বিষয় আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সেই বিষয়ের একটা বিষয় কি? ইয়াকুলুস সিয়াম, একটা হচ্ছে সিয়াম। এখন আমরা সিয়ামরত অবস্থায় আছি, এই সিয়াম আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সিয়াম আল্লাহর কাছে বলবে, আয় রব, মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহার, হে আল্লাহ, তোমার বান্দাকে আমি সিয়ামের মাধ্যমে সারাদিন সমস্ত প্রকার পানাহার থেকে, সমস্ত প্রকার ইসলামী বিশরিয়ত গ্রহীত কাজ থেকে, যৌন সঙ্গত থেকে আমি তাকে বিরত রেখেছি। কারণ আমরা সিয়াম পালন করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। সেই সিয়াম যখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি সিয়ামকে সেরে রেখেছি, তখন কিয়ামতের ময়দানে এই সিয়াম নামক বিষয়টার, এই যেটা আমরা এখন রেখেছি, এর জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। এই সিয়াম আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দার জন্য আমি যে সুপারিশ করতেছি, সেই সুপারিশটা কি? সুপারিশটা কি? সুপারিশটা হচ্ছে জাহান্নামে আল্লাহ তুমি তাকে দিতে পারবা না। তোমাকে রাজি খুশি করার জন্য সে সিয়াম পালন করেছে, সারাদিন না খেয়ে রয়েছে, সারাদিন কষ্ট করেছে, কত পিপাসার্ত হয়ে গেছে, হৃদয়টা যেন ছুটে যাবে, চলে যাবে, মুখ শুকিয়ে গেছে, মনে চাচ্ছিল প্রচন্ড গরমের সময় একটু পানি পান করতে, একটু খাওয়া দাওয়া করতে, কিন্তু এইগুলি না করে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য সে সিয়াম পালন করেছে। মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার এই বান্দার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দাও এবং তাকে জান্নাতের মাঝে প্রবেশ করে দাও। বলি সুবহানাল্লাহ। এই সিয়াম যখন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, যেদিন কেউ সুপারিশ করবে না, সুপারিশ করার চিন্তা তারা করবে না, কারণ যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। এমন একটা সময়ে যদি আপনার জন্য আমার জন্য এই সিয়াম আল্লাহর কাছে এরকম দরখাস্ত করে, এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? আর হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়ায়াকুল কুরআন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশফিনি ফিহি, হে আল্লাহ, হে দয়াময় প্রতিপালক, তোমার বান্দা তোমাকে রাজি খুশি করার জন্য আমি কোরআনকে সে তেলাওয়াত করেছিল, আমি কোরআনকে সে পড়েছে, তেলাওয়াত করেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, রব্বুল আলামিন তোমার কাছে তোমার এই বান্দার জন্য রব্বুল আলামিন সুপারিশ করি, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানায় দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেদিন এই সিয়ামের এবং এই কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সেই সংকটাপূর্ণ মুহূর্তে যদি আমরা এই সিয়ামের সুপারিশ পাই, মায়া রমাদানের এই রোজার বা সিয়ামের আমরা সুপারিশ পাই, আর কোরআনের সুপারিশ পাই, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য, আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নামে আমাদের যাওয়া লাগবে না। অতএব সেই কোরআনকে আমাদের কি করতে হবে? বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআনের বিধানকে মানি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করি, কোরআন নিয়ে আমরা গবেষণা করি, কোরআনের আইন এই পৃথিবীতে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা করি। যে সমস্ত ভাইয়েরা কোরআনের আইন এই পৃথিবীতে কায়েম করতে চায়,
কোরআনের শাসন পৃথিবীতে চলুক, আমাদের বাংলাদেশে চলুক, তাদের সাথে আমাদের একত্র প্রকাশ করতে হবে, তাদের সাথে থাকতে হবে। কারণ তারা তো কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। সেটা যেই দল হোক, কোন দলের নাম আমি উল্লেখ করি না, যে দলে হোক না কেন, যারাই কোরআনের কথা বলবে, যারাই সহিহ হাদিসের কথা বলবে, যারাই কোরআন এই পৃথিবীতে কোরআন বাস্তবায়ন হোক, কোরআনের আইনটা পৃথিবীতে চলুক, তাদের সাথে আমাদের কি করতে হবে? একাত্মতা ঘোষণা করতে হবে। তাহলে আল্লাহর কাছে এই কোরআনের সুপারিশ সেদিন পাওয়া যাবে। শুধু কোরআন একটু পড়লাম বা একটু শুনলাম, এটাই কিন্তু কোরআন নাজিলের এই উদ্দেশ্য না। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কোরআন পড়লাম কিন্তু কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না, কোরআনের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন করলাম না, তাহলে তো এটা চলবে না। আল্লাহ কোরআন দিয়েছেন, অবতীর্ণই করেছেন এই পৃথিবীতে কোরআনের বিধান অনুযায়ী মানুষ চলাফেরা করবে, সারা জীবন তার জীবনটাই চলবে কোরআন অনুযায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন এমন একটা মহাগ্রন্থ, বিধান, যেটা পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গ্রন্থ, অনেক কিতাব, অনেক বিষয় নাজিল করেছেন। কোন গ্রন্থ, কোন কিতাবই পৃথিবীতে আর অবশিষ্ট নেই। আছে কিছু কিছু বিষয় আছে, নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট বা বাইবেল যেটা আমরা বলি না কেন, এগুলির কিছু বিধান বাস্তবিক, আর সবই এগুলি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর সেই আসল কথাগুলি এখন তারা বিকৃত করে ফেলেছে, এগুলি আর নাই। তো সেই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম, বলি সুবহানাল্লাহ। এই কোরআন প্রায় ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। যেমন ভাবে নাজিল হয়েছে তেমন ভাবেই রয়ে গেছে, এর একটু এর ফের হয় নাই, কিয়ামত পর্যন্ত এর ফের হবেও না, এইভাবেই থাকবে। কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে গ্রহণ করেছেন, এটা এমনই থাকবে। সম্মানিত প্যারে হাজিরিন, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহর রাসূলকে অনেক মুজিজাত আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, এর মাঝে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাসূলের উপর সুদীর্ঘ 23 বছর সময় নিয়ে অবতীর্ণ হয়েছে। একটা দুইটা বছর না, 23 বছর সময় লাগছে কোরআনুল কারীম পুরা নাজিল হতে। সেই কোরআনুল কারীম কেন এত সময় লাগিয়ে নাজিল হলো, এর পিছনে ঘটনা আছে। যখন যে বিধানের প্রয়োজন, যে বিষয়টা প্রয়োজন, ঠিক ওই সময় কোরআনের ওই বিধানটা নাজিল হয়েছে। এভাবে সুদীর্ঘ 23 বছরের আরো কিছু সময় বেশি লাগছে কোরআন কারীম অবতীর্ণ হতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এটা এমন একটা দামি গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের মাঝে সামান্যতম সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাবের মাঝে সন্দেহ থাকতে পারে, পৃথিবীর সব বইয়ের মাঝে সন্দেহ থাকতে পারে বা সন্দেহ আছেই, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মাঝে সামান্যতম সন্দেহ নাই। কারণ কোরআনুল কারীমের সূরা আল বাকারার দ্বিতীয় নং আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করছেন না? আমরা সেই আয়াতগুলি মুখস্থ জানি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মাঝে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। পৃথিবীর সব গ্রন্থের মাঝে সন্দেহ থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করেছেন, আমাদেরকে দিয়েছেন, যার মাঝে সামান্যতম কোনো সন্দেহ নাই। যখন
কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, কাফেররা বেঈমানরা বিভিন্নভাবে আল্লাহ রাসূলের সাথে মস্করা করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো যে মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় আসলে সেটা কোরআন নাজিল না, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে না, মুহাম্মদ নিজে নিজেই বানায়। বলি নাউযুবিল্লাহ। নিজে নিজেই বানায়। কিসের?